প্রতিদিন এই গলিতে কি তোর? আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, আপনারা কখনো এসব করে খেতে হবে না। বাড়া কত চোর ছ্যাচর ইতর বাটপার ভালো খারাপ কত লোক দেখে, তোর মতো একটাও দেখলাম। কাকে হ্যার কথা কই কোনো লাভ আছে? হ্যাঁ নিজে না খেয়ে মাইনছে খাওয়া। হাত কাটলো কি কইরা? ভালো কাজ করলে তো আওয়ানোর সময় লগে দোয়া আসনের পৌঁছাইলো কই থেকে? এক্সকিউজ মি, কোনো প্রবলেম? একদম ভরে দে। বের কর খান, যা আছে বের কর। কি আপনারা কি জানেন আমাদের কাছে? আরে বুঝছ না কি চাই বোধাই নাকি? বাইর কর। ওনাকে কিছু করেন না, আমি দিচ্ছি। জি ভাই, এই যে আসেন। কি লোক না আমার দিকে তাকায় আছেন, আমি কি করলাম? এটা ভালো কাম করছো সর, ফোনটারে পানিতে ফালায়। ফোনটা এখন সার্ভিস সেন্টারে, যদি তুই ফোনটা পানিতে না ফালাই ফোনটা তো সার্ভিস সেন্টারে যাইতো। সার্ভিস সেন্টারে যদি না যাইতো ওই আর ওর ফোন রাতের বেলা বাইরে হইলেই খানদারি। ঠান্ডা হ্যাঁ থাকবো, ঠান্ডা তো থাকা দরকার আপনার। আপনি যা শুরু করছেন একদম ভরে দিবেন। এই কেডা আইতেছে? খাড়া খাড়া খাড়া। এই কালকের ওই মালটা না? আরে বাইর কর, বাইর কর। হাই হাই হাই। পিপিলিকার পাখা গজায় মরি বাট্টরে। কি তোর মৃত্যু এখানে ডেকে আনছে? প্রতিদিন এই গলিতে কি তোর? আগে কখনো মহিলা চিন্তাই করে দেখিনি তো, বিষয়টা মজার মাথায় কি তোর সমস্যা? না। মায়ের করে গেছি চোখে। একটু আগে চিন্তাই করেছিলাম, ওই লোকটা অনেকগুলো মানুষ নিয়ে দৌড়ে আসছে, আমি আপু চলে যাওয়া উচিত। হ্যাঁ মা বলো, ভালো আছি। কোনো সমস্যা? কত টাকা লাগবে মা? আমি তোমার কাছকে বিকালে পাঠাই। এই কারা জিনা আইতেছে রে? এই কতদিন এদিক যা হ্যাঁ লিগা, হ্যাঁ টিভি টুবি না তো আমি আমি দেখি কি চরিত্রের সমস্যা। প্রতিদিন এই রাস্তায় কি? আজকে নিয়ে 4 নাম্বার রাস্তায় আসতেছিস এবং আমরা চিন্তা করতেছি আপনি এই রাস্তায় কি কি করতে চাস আমি সেটা বুঝতেছি না। চিন্তায় গাড়ি দেখতে আসিস প্রতিদিন, তুই আমারে দেখতে আসিস। বুঝতে পেরেছি। কি ধরনের বস্তু? একটা মানুষকে প্রত্যেকদিন দেখা, একটা মানুষের কাছে প্রত্যেকদিন চিন্তাই। এই তোর কি মাথায় সমস্যা আসলে? যা এখান থেকে, এখানে আর কোনোদিন আসবি না, একদম পার দিয়ে দিব। এত কিছুর পরেও যেহেতু প্রত্যেক দিন আসছে, তো আপনারও বোঝা উচিত এসব আমি ভয় পাই না। যে মানুষটাকে দেখতে সেই মানুষটাই ভয়ের অনেক ঊর্ধ্বে। ঠিক আছে তুই তাহলে প্রতিদিন এখানে আয়, কিন্তু আমি কালকে থেকে এখানে আর আসবো না। চল। ছিল জোরে কারে ওই যে তোর সাথে বারবার দেখা করতে আসছি, 2বার খামি দিলি। ওই পড়লা, ও তো পুরো একটা ফ্রিক। ওনাকে আমার চোখের মায়া পড়ছে, মানে কত বড় ধাপ্পাবাদ। আমি যে মেয়ে ওকে চিন্তাই করছি ওর প্রেমে পড়ছে। আমার মতো মেয়ে প্রেমে পড়া কি সম্ভব? কেন তুই আবার শুরু করলি। শুরু হইলাম কো? আমি কিন্তু সিরিয়াস, ভালোবাসি তো। এখন বলবি বিয়ে করবি, বাচ্চা পয়দা করবি, সংসার করবি, এই সব ছেড়ে দিবি, তারপরে কি করবি? চাকরি করবি। কিন্তু চান্স আসলে আমি চাই অনেকখানি শান্তি আর ফ্রিডম। মানে এটা মানে বুঝাইতে পারবো না, এটা মানে অনেক গভীর। আচ্ছা থাক, ঠিক আছে। ওই জোনটা পুরাতন হয়ে গেছে, রবি আর হাসান নতুন জোন খুঁজতেছে। ওকে বলা ভালো জাতের মাইয়া কাল। আমার নানার 2 নম্বর উপরে দেওয়ান 2 দিন আগে 300। ভালো কথা বুঝ। চিন্তাই করে কাকে ভাবলেই না একদম গলাটা শুকিয়ে যায়। এই বুঝি তুই এটা ঢুকাই দিল। তোকে আমার নিজের লোক নাকি আমার শত্রু আমাকে একটু বলতো। বুঝতেছি একটা বিষয় আমি স্ট্রাগল করতে, মেয়েকে খুঁজতেছি, কোথাও খুঁজে পাঠাই, ওই সময় যোগ করতেছি আমার সাথে। তোর কাছে এটা জোক মনে হইতেছে? আমি না একদম সিরিয়াস কইতেছি। আপনি ওইখান থেকে বেরিয়ে আসেন, আমি কাকের কথা জান চিন্তা করি, হাত পা একদম ঠান্ডা হয়েছে। ফাইজলামি করবেন, একদম ফাইজলামি করবেন আমার সাথে। মানে আমি এখন বুঝতে পেরেছি তুই যাবি আমার সাথে। কই যাবি? এখানে মন চাই সেখানে যাবো, আমি অবস্থা যাই। যা রাইট বাজে একটা এমন জনের কাম নেই। আচ্ছা আমি কই কি একটা পোলা পরিচিত খালে হেভি বিখাও আর চলে সব জাউরা পোলা বান গুলো লগে কথা কইয়া আমরা সিন্ডিকেট ধরে ধরে খুঁজি, তাহলে খুব তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। মানে আমার মনে হয় কি চিন্তাই কাকে রে পুলিশে কর দিয়ে দিছে একদম। মানে আমি কইতে চাইতেছিলাম আমি যদি ডাক্তার না হই তো পোটারে আগেই আমি মারতাম। কাকা আমি একটু খালি হয়ে আসি। এই দাঁড়ান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাইতেছেন? স্যার ওই একটু খালি হইতে যেতেছি। পুলিশকে দেখলে সবাই খালি হাতে। চোখ লাল কেন? কি স্যার আমার চোখ লাল? তাইলে মনে হয় আমার ক্ষুধা লাগছে। কি ব্যাপার কনস্টেবল, আপনারা ওকে আটকেছেন কেন? আপনাদের সিনিয়র অফিসার কোথায়? তুমি কে? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। আপনি জানেন আমার বাবা মা ছাড়া কেউ আমাকে তুমি বলে ডাকে না। স্যার তাকে তুমি বলাতে মাইন্ড করছে। তাই নাকি? দেখে গাড়িতে তোলো। করি না স্যার, আসলে খিদা লাগছে স্যার। এই তুমি না বসো, তুমি আসো। দিস ইজ ডক্টর মনোজ হিয়ার। ডক্টর শিব টাকা আছে? টাকা টাকা হ্যাঁ 55 টাকা। স্যার অনেক টাকা। খান পকেটে ওই খুচরো পয়সা থাকলে মাঝে মাঝে কিছু কিনে খাবেন, তাহলে এই চোখ এরকম লাল হয়ে যাবে না।
আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের তো কোনো প্রবলেম দেখছি না, কোনো রিপোর্ট নেই, ভালো মানুষ আপনারা, তাহলে ওইখানে এত রাতে কি করছিলেন? আসলে আমরা খুঁজতে বের হয়েছিলাম। করছিলেন মানে কি করছিলেন? স্যার কিছুদিন আগে একবার আমি ছিনতাইয়ের শিকার হই, এরপরে আবার ছিনতাই হই, এরপর আবার এরপর আবার তো আমি বেসিক্যালি ওইটাকে খুঁজতেছি। তো আপনারা থানায় এসে কমপ্লেন করবে, আমরা মামলা নেব, ধরে দিব। মামলা করতে চাই না। বলো চাচ্ছেন ম্যাডাম। আমি বুঝিয়ে বলি স্যার, বলছি স্যার ছিনতাইকারীদের গ্রুপটার ভিতরে একটা মেয়ে আছে, দেখে বোঝা যায় না ছিনতাই, চোখ দুটো অন্যরকম স্যার, অনেক মায়া, অনেক টকেটিভ, কি যেন বলে, আর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। স্যার আমি মনে হয় চোখ দুটো ট্রেনে পড়েছি, আমি জাস্ট দুটো আবার একবার দেখতে চাই। একটা মেয়ে আপনাকে 1 2 বার 3 বার 4 4 বার ছিনতাই করলো, আপনার টাকা পয়সা ঘুরিয়ে সব কিছু নিয়ে গেল, তারপর আপনি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না, উল্টো বলছেন তাকে ভালোবেসে ফেলেছে। আপনি তো দেখছি তার পক্ষে কথা বলছেন, কিন্তু ভাই দেশের শত্রু, দশের শত্রু। স্যার আসলে ব্যাপারটা একদিন আই নো শি ইজ এ ক্রিমিনাল, কালকে যদি ও কোনো ব্যাংক থেকে ধরা পড়ে ওকে ধরে ফেলুন, তাতে আমার কোনো প্রবলেম। আমার দিক থেকে জাস্ট কাজটাকে ভালো বলছে। মন তো স্যার চোখ দেখে প্রেমে ভরে গেছে, পেশা দেখার সুযোগ হয়ে ওঠেন। আপনার কি মনে হচ্ছে এটা কাজী অফিস? আমার চেহারার ভেতর কি কোথাও লেখা আছে আমি কাজী? উঠল বেরোন। স্যার যদি একটু বলছে বেরোতে। সরি স্যার। ভাই দেখ, আমি আর তোর আগেও নাই পিছেও না, আজকে কট খেয়ে গেছি শুধুমাত্র তোর, জাস্ট বিকজ অফ। তাও তো কপালটা ভালো যে আমার নানার দিলে আজকে আমরা বাইচে গেছি। কোনো ধারণাই নেই একজন ডাক্তারে কই নিয়ে যাও, তাও তো আমার ডাক্তার পরিচয়ে আমরা এত তাড়াতাড়ি ছাড়া পাইছি। আমি ভাই আর তোর লগে নাই। ভাই ভাইস্তা তোর কিছু কনের আছে? না আমার কিছু কম নেই। ঠিক আছে চল। এই দাঁড়ান। আচ্ছা মেয়েটার কোনো ছবি আছে আপনার কাছে? কেউ আছেন? আমাকে কেন আপনারা এরকম আটকে রাখছেন বলেন তো, প্লিজ আমার চোখটা খুলে দেন। আমরা ডিবি পুলিশ না, আমরা আপনাকে খুঁজতেছিলাম। আপনি কে? প্রবলেম কি আপনার? বারবার হারা যান কেন? আমার প্রবলেমটা তো আপনি জানেন, অভ্যস্ত হয়ে গেছে, প্রত্যেকদিন আপনাকে দেখতে হয়। আপনি চিন্তা না করলে না আমার ভালো লাগে না। এরকম লুকায় থাকেন কেন? হ্যাঁ না আপনাদের কি দরকার? একটা ভিকটিম দরকার যাকে আপনার চিন্তাই। আমি তো সেই ভিকটিম ছিলাম, প্রত্যেকদিন যাচ্ছি, সাথে করে টাকা নিয়ে যাচ্ছি, যেটা চান সেটা তো পাচ্ছেন। এখানে কি মানে আমাকে চিন্তা করতে কি প্রবলেম বলেন? দেখেন মন প্রেম এগুলো না অনেক বেহায়া, খুব বিরক্তি। আমি জানি আপনি আমার জন্য একদমই ভালো না, আমি জানি আপনার মতো মানুষ আমার ফিউচারের জন্য ভালো। যে কোনো সময় ছুরিটা বের করবেন, কে আঘাত করবে, যা আছে সব নিয়ে পালিয়ে, কিন্তু আমি কি করবো বলেন? আমি তো এটাও জানি আপনার জন্য আমার মনের ভিতরে যে অনুভূতির জন্ম, যদি কোনো কারণে আপনাকে হারিয়ে কোনোদিন এটার খুঁজে পাবো, এই জায়গাটাও কখনো কেউ নিতে পারবে না। বিশ্বাস করেন আমি না এটা ঘটাইনি, এটা আমার সাথে ঘটেছে। কথা না বাড়ে, আপনার হাতে 3টা অপশন। নাম্বার 1, আপনি এখন চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, এটা শুনে অনেক মানুষ এখানে জড়ো হয়ে যাবে, তারা পুলিশ ডাকবে, বিশেষে যখন আপনাকে জানেন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে এখান থেকে চলে যাবে। নাম্বার 2, আপনি আমার হাত ধরবেন, সারা জীবন আমার সাথে থাকবেন, আমার সাথে সংসার করবেন, কখনো যাবেন না। দেখেন আমি যেরকম ছেলে, যে টাকা কামাই, আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, আপনার না কখনো এসব করে খেতে হবে, শুধু আমাকে ভালোবাসতেই হবে। বিশ্বাস করেন মানুষটা না অনেক ভালো, কোনো জটিলতা নাই। আর নাম্বার 3, আপনার জীবনে যদি অন্য কেউ থাকে, আপনি যদি অন্য কাউকে ভালোবেসে, আমি আপনাকে আটকাবো না, বলে দেবো আপনি চলে যাবেন, কখনো আপনাকে আমার চেহারা দেখাবো। এখন বলেন আপনি কোন অপশন? প্লিজ কি হলো বলেন? বলাটা কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দেই। আমি কথা দিচ্ছি কোনোদিনই হাতে ছাড়বো না। আপনাকে এমন একটা পৃথিবী দিব যে আপনি না চাইলেও আমাকে এসে ফেলবেন। আর আপনি যদি হাতটা না ধরেন, আমি বুঝে নেব আপনি আমাকে কখনো দেখতেই চান না। শোনেন, প্রথম দিনই আপনাকে যেদিন দেখছিলাম সেদিনই আপনাকে পছন্দ হয়েছিল। চিন্তাই করার পর মনে হচ্ছিল আপনার জিনিসগুলো আপনাকে ফেরাই দিই, আপনি অনেক হ্যান্ডসাম, কিন্তু আপনি যে একটা স্টুপিড সেটা আপনার চেহারায় লেখা আছে। কিভাবে বলেন তো? হাতটা বাড়াই দিয়ে রাখছেন অথচ আমার হাতটা বাঁধা। কিভাবে আপনার হাত ধরবো? হাতটা খুলেন। অদ্ভুত, স্টুপিড। তুমি সবসময় এরকম দুষ্টুই থেকে যাবা, ভালো হবা না। না তোমার যদি কিছু লাগে, খেতে হয়, কিনতে হয়, আমাকে বল, আমি তো আছি, আমি কিনে দেই। ভাবে যদি চুরি নিয়ে মানুষের পকেট বের করো, মান সম্মান থাকবে? সেটা আমি জানি, কিন্তু এই অভ্যাসটার সাথে আসলে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। একটা বুদ্ধি দেই, আমাতে অভ্যস্ত হয়ে যাও। আমি তোমাতেই অভ্যস্ত আছি, কিন্তু একটা বদ অভ্যাস আসলে রাতারাতি যায়, আমার একটু সময় লাগে। আমি ঠিক আছে, তুমি চেষ্টা করে আমাতে অভ্যস্ত হও, সব বদ অভ্যাস চলে যাবে। সত্যি? কে? আমার গ্যাং।
কি রে তোর কদিন যাবত ফোন দে, ফোন ধরস না, দেখা করস না, প্রবলেম কি? প্রেম করবি কর, কাজ তো করতেই হো, তাই না? আমি অনেকদিন ধরে ভাবছি রবি ও এসব পছন্দ করে না, আমি ছেড়ে দিব এসব কাজ। তাই বইলা ভাই বেড়াদার বন্ধু ছেড়ে দিন কোনো কথা? ভাই ব্রাদার তো ভুলতেছি, মানে তোরা একটাবার বোঝ যে আমাকে তো কোনো না কোনো একদিন এসে হবে না, মানে আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হলে আমি ছাড়তে পারবো না, মানে সুন্দর করে বাঁচার জন্য হলেও তো ছাড়। আর ছেলেটা ভালো আর ভালো, মানে বিয়ে করে ভালো থাকবো, সিকিউরিটি টাকা পয়সা থাকবে, বাচ্চা কাচ্চা সুন্দর করে বড়, এটা তোরা বুঝতেছিস না? মানে আমি যে কিওর জীবন পাবো এই জিনিসটা তোরা বুঝতে পারবি? তবে ঠিক আছে, কিন্তু তুই তো এটা জানো যে আমি তোরে ভালোবাসি। আমি তোর তো বিয়ের কথা বল, কি বলতেছিস? সময় হইলে তোর কি মনে হয় না কাজ তোকে খারাপ করতে? না, আমার মনে হয় না আমি কাজটা খারাপ করতেছি, কারণ তুই আমাকে অনেক টাকা পয়সা হয়তো দিতে পারবি, কিন্তু আমাকে কোনো সিকিউরিটি দিতে পারবি না, আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে। তুই একবার বলে দে সব ছেড়ে দিবি। মানে আমি ব্যবসা শুরু করবো, নতুন জীবন শুরু করবো, একবার কর। দেখ রবি, ওর মধ্যে যে বিষয়টা আছে তোর মধ্যে সেই বিষয়টা নাই। যা। সারা কি আছে ভাই? একটা অ্যাম্বুলেন্স ডাকে, কিছু হবে না। ও প্লিজ। টাকা না